নমস্কার সবাইকে, আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে নরম তুলতুলে স্পঞ্জি মিনি রসগোল্লা তৈরি করব, আর তা দিয়ে তৈরি করব নলেন গুড়ের রসমালাই। দোকান থেকে তো আমরা যে কোনো সময় যে কোনো রকম খাবার মিষ্টি এনে খেতে পারি, তবে বাড়িতে নিজের হাতের তৈরি যে কোনো খাবার, বিশেষ করে মিষ্টির কিন্তু স্বাদই আলাদা। আজকে নলেন গুড়ের রসমালাই তৈরি করব, একদম সফট স্পঞ্জি হবে মিনি রসগোল্লাগুলো। চলুন শুরু করি আজকের ভিডিও। যেহেতু রান্নার চ্যানেল আছে, প্রায় রোজই রান্না করতে হয়, তো বাড়ির মানুষগুলোকে রোজ যদি তেলের রান্না বা মিষ্টি খাওয়াতে যাই তাদের শরীর খারাপ হতে পারে, তাই পরিমাণে কম করছি। এখানে 1/2 লিটার ফুল ফ্যাট দুধ জাল দেওয়ার জন্য বসিয়েছি কড়াইয়ে। তার আগে একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে দুধটা কড়াই তলার দিকে ধরে না যায়। অন্য একটা পাত্রে 1 টেবিল চামচ ভিনিগারে 2 টেবিল চামচ জল মিশিয়ে রেখে দিয়েছি। দুধটা মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া দিয়ে জাল দিয়ে নেব। দুধটা যেই জাল হয়ে যাবে মিনিট খানেক অপেক্ষা করব। 1 মিনিট পরে ভিনিগার জলের মিশ্রণটা অল্প অল্প করে দেব, আর এই হাতাটা দিয়েই নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না দুধটা কেটে ছানা তৈরি হয়। ভিনিগারের বদলে পাতিলেবুর রসের ব্যবহার করতে পারেন, তবে হ্যাঁ, ভিনিগার পাতিলেবুর রস যেটাই ব্যবহার করছেন না কেন অল্প অল্প করে করব। দেখুন এখানে ছানাটা তৈরি হয়ে গেছে, ভিনিগার জলের মিশ্রণটা সম্পূর্ণ লাগেনি, তাই এটা কিন্তু আর দিচ্ছি না। অতিরিক্ত ভিনিগার বা পাতিলেবুর রস ব্যবহার করলে ছানা শক্ত হয়ে যায়, আর শক্ত ছানায় কিন্তু মিষ্টি ভালো হয় না। তো এবারে তৈরি হয়ে যাওয়া ছানা জলটাকে আমি এরকম একটা পাত্রের উপর একটা ছাঁকনি নিয়েছি, আর তার মধ্যে একটা পরিষ্কার সুতির কাপড় বিছিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ছানাটাকে। প্রথমে 1 থেকে 2 বার ঠান্ডা জল দিয়ে বা নর্মাল তাপমাত্রা জল দিয়ে ভালো মতো ছানাটাকে ধুয়ে নেব, যাতে ছানাটা ঠান্ডা মানে তাপমাত্রাটা কমে যায় আর গরম না থাকে। এই জলটা, ছানা কাটার জলটা কিন্তু অনেক উপকারী। আটা মাখা বা কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন, এর মধ্যে অনেক নিউট্রিয়েন্টস থাকে। তো এই ছানাটাকে কিন্তু আরও একবার আমি ধুয়ে নিচ্ছি। তারপরে কাপড়ের 4 ধার দিয়ে মুড়ে নিয়ে হালকা হাতে চেপে চেপে যতটা সম্ভবের জলটাকে ছড়িয়ে নেব। খুব বেশি প্রেস দিয়ে কিন্তু জল ঝরাবো না, যাতে ছানাটা কাপড়ের বাইরে বেরিয়ে আসে। হালকা হাতে যতটা সম্ভব জলটাকে ছড়িয়ে নেব। তারপরে এই ছানা বেঁধে নেওয়া কাপড়টাকে রেখে আমি একটা এরকম বাটখারা ছিল ভারী, সেটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিয়ে চাপা দিয়ে দিলাম। আপনারা নোড়া দিয়ে চাপা দিতে পারেন, অথবা ভারী যে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন, অথবা কলের মাথাতে বেঁধেও রাখতে পারেন। সেক্ষেত্রে 1 ঘন্টার জন্য বেঁধে রাখতে হবে। অল্প অল্প করে কিন্তু যা জল থাকবে বেরিয়ে যাবে। ছানা তৈরি হয়ে গেলে সবার প্রথমে রস বানাবো, যাতে রসমালাই রসের মিষ্টিটা তৈরি করতে পারি। 1 কাপ নিলাম নলেন গুড়, চাইলে পাটালি গুড় গ্রেট করে নিতে পারেন। ওই কাপেরই আমি 2 কাপ নিচ্ছি জল, আর এখানে কিন্তু দিয়ে দেবো আমি 2 চামচ মতো চিনি। আর ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে রসটাকে ফুটতে দেবো একদম লো ফ্লেমে রেখে। আমি এখানে কোনো এলাচ ব্যবহার করছি না, নলেন গুড়ের ফ্লেভারটাই কিন্তু খুব ভালো লাগে। চিনির রসটা এখানে ফুটতে থাকুক, চাইলে এটা ঢাকা দিয়ে দিতে পারেন। মিনিট খানেক মতো এটা একটু ফুটতে দেবো। আর এখানে চপিং বোর্ডের ওপরে নিয়ে নিয়েছি তৈরি করে নেওয়া ছানাটা। আপনারা চাইলে দোকান থেকে ছানা কিনে আনতে পারেন, 100 গ্রাম মতো ছানা। তো ছানাটাকে হাতের তালুর সাহায্যে ভালো মতো মেখে নিতে পারেন। দেখুন কতটা সফট ছানা তৈরি হয়েছে। যদি মনে হয় ছানাটা খুব বেশি ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে অল্প একটু জলে ছিটে দিয়ে ছানাটাকে ভালো মতো একদম মসৃণ করে মেখে নিতে হবে, যেন ক্রিমের মতো মসৃণ হয়ে যায় ছানাটা, কোনো বড় দানা যেন না থাকে। বাইন্ডিংয়ের জন্য চাইলে 1 চা চামচ কর্নফ্লাওয়ার, অ্যারারুট অথবা ময়দা যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আমি আজকে কিচ্ছু না দিয়ে করছি। দেখুন একদম মসৃণ করে মেখে নিয়েছি। যেহেতু চপিং বোর্ডে করছি, একটা খুন্তির সাহায্যে যে ছানাটা লেগে আছে সেটা কিন্তু এভাবে তুলে নিচ্ছি, এবং তারপরে সমস্ত ছানাটা একত্র করে নিয়ে দেখুন একটা বলের মতো হয়ে যাবে। আর চপিং বোর্ড থেকেও কিন্তু ছানাটা খুব সহজে উঠে আসবে। এই ছানা থেকে দুটো আলাদা আলাদা অংশে ভাগ করে নিচ্ছি। একটা অংশ নিয়ে হাত দিয়ে এভাবে একটু লম্বা শেপ দিচ্ছি। আপনারা চাইলে ছোট্ট ছোট লেচি কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে আজকে ছানার লেচিগুলোকে কাটবো, তাই এরকমভাবে একটু লম্বা শেপ দিয়ে নিলাম। তারপর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। শেপটা চাইলে বা সাইজটা চাইলে আরও ছোট করতে পারেন, কিন্তু আমি একটু বড়ই করেছি। ছানার বলগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে যখন রসে দেওয়া হবে। একটা ছানার অংশ নিয়ে 2 হাতের তালুর সাহায্যে বেশ মসৃণ করে গোল একটা বল তৈরি করে নেব। দেখুন বলে কিন্তু কোনো ফাটল নেই, বলে ফাটল থাকলে কিন্তু মিষ্টিগুলো রসে গেলে ফেটে যাবে। বলগুলো মসৃণ করে তৈরি করে নিয়েছি। এদিকে রসটাও ফুটে গেছে। একটা ছানার বল প্রয়োজন হলে 1 মিনিটের জন্য রসে ছেড়ে দেখবেন, যদি না গলে যায় তাহলে ঠিক আছে, আর যদি গলে যায় তাহলে কিন্তু বাইন্ডিং দরকার। 1 চা চামচ ময়দা বা 1 চা চামচ কর্নফ্লাওয়ার, তার ছানায় জল আছে বুঝতে হবে। সব ছানার বলগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে জাল করে নেব। 5 মিনিটের মধ্যে একবারও ঢাকনা খুলিনি। এখন ঢাকনা খুললাম, দেখুন রসটা কিন্তু আগের থেকে ঘন হয়ে এসেছে। পাশে গ্যাসের ফ্লেমে গরম জল করতে দিয়েছি। দুটো হাতল ধরে হালকা হাতে একটু ঘুরিয়ে দিলাম, চাইলে হাতা দিয়ে একটু উল্টে পাল্টিয়ে দিতে পারেন।
যেহেতু রসটা ঘন হয়ে গেছে, 1 কাপ এখানে ফুটন্ত গরম জল নিয়েছি। অল্প অল্প করে এভাবেই হাতা দিয়ে গরম জলটা নেব, আর এভাবেই সাইড দিয়ে দিয়ে কিন্তু গরম জলটা দিতে থাকবো। পুরো জলটা একবারে ঢেলে দেবো না, তাহলে কড়াইয়ের জলটা ঠান্ডা হয়ে যাবে, মিষ্টিগুলো কিন্তু চুপসে যেতে পারে। অল্প অল্প করে জল নিয়ে এভাবেই পুরো 1 কাপ জলের ব্যবহার করেছি, এবং আবারও কিন্তু ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নেব। মিষ্টির সাইজগুলো যেহেতু অনেক ছোট, খুব বেশি সময় লাগবে না। আর এদিকে অন্য একটা কড়াইতে 1/2 লিটার দুধ বসিয়েছি। ফুল ফ্যাট দুধই নিয়েছি। দুধটাকে জাল করে নিয়ে আমি ঘন করতে দেবো। মালাইটা তৈরি করে রাখবো একই সাথে। তো চাইলে আলাদা আলাদা সময় করতে পারেন, আগে মিষ্টিটা তৈরি করে তারপর মালাইটা তৈরি করতে পারেন। আমি একসাথেই করে নিচ্ছি। জাল হয়ে গেলে এখানে দিয়ে দেবো চিনি 2 টেবিল চামচ পরিমাণে। চিনিটা দিয়ে ভালো মতো কিন্তু মিশিয়ে দিয়ে দুধটাকে আমাদের ঘন করে নিতে হবে। যদি 2 কাপ দুধ নিয়ে ঘন করে 1 কাপেরও কম করে নিতে হবে। আর সাইডে যে মালাই বা সর পড়ে সেগুলোকেও কিন্তু নিতে থাকবো। এদিকে দেখুন রসের মিষ্টি আমাদের একদম তৈরি, মিনি রসগোল্লা বলতে পারেন। কি করে বুঝবেন মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে? একটা সবচেয়ে বড় যে সাইজটা মনে হচ্ছে সেটা মিষ্টিটা নেবেন, আর 1 কাপে জল নেব, তার মধ্যে সেই মিষ্টিটা দিয়ে দেবো অল্প একটু রস দিয়ে। দেখুন মিষ্টিটা একদম তলার দিকে গিয়ে বসে আছে। যদি ওপরে ভাসতো বুঝতে হতো আর একটু জাল দিতে হতো। সেক্ষেত্রে আরও একটুখানি গরম জল ঠিক আগের মতোই ব্যবহার করে মিষ্টিগুলো জাল দিয়ে নেবেন। এখানে কিন্তু মিনি রসগোল্লা একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর কিউট দেখতেও হয়েছে। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মিষ্টিটাকে নামিয়ে রেখে দেবো রসের মধ্যে। মালাই কড়াইটাতে নিয়েছি। মালাইটা দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। মালাইয়ের স্বাদ বাড়ানোর জন্য কনডেন্স মিল্ক দিতে পারেন, গুঁড়ো দুধ দিতে পারেন, যেটা ইচ্ছা দিতে পারেন। আমি একদম সিম্পল রেখেছি। যখন ঘন হয়ে অর্ধেক হয়ে যাবে দিয়ে দেবো নলেন গুড়। আমি 1/4 কাপ দিচ্ছি। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। নলেন গুড়টা দেওয়ার পরে আর গ্যাসের ফ্লেমটাকে বাড়াতে হবে না, লো ফ্লেমেই মিনিট 2 মতো রেখে দেবো, যাতে যে পরিমাণে গুড়টা একটু লিকুইড হয়ে গেল দুধটা গুড় দেওয়ার ফলে, সেটা একটু ঘন হয়ে যায়। ব্যাস, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তৈরি করে নেওয়া রসের মিষ্টিগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন কতটা সফট স্পঞ্জি হয়েছে, আর ভাঙলে পরে দেখুন মিষ্টির ভেতরটা কত সুন্দর জাল তৈরি হয়েছে। এভাবে একবার মিনি রসগোল্লা বানাতে পারেন। এই গুড়ের মিনি রসগোল্লাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেক্ষেত্রে 1 চা চামচ সুজি দিয়ে করতে পারেন রসগোল্লাটা। যেহেতু আজকে রসমালাই করছি একদম স্পঞ্জি, তাই কিছু দিইনি এখানে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। মিষ্টিটা থেকে চেপে সমস্ত রস বার করে দিলেও নিজের থেকে কিন্তু হাতের মধ্যে আবারও ফুলে যাচ্ছে। রসে দেওয়ারও দরকার পড়ছে না। তো এবারে এভাবেই রসগুলোকে চিপে চিপে নিয়ে আমি মালাইয়ের মধ্যে কিন্তু দিয়ে দেবো। আর মালাইয়ের মধ্যে সমস্ত এই বলগুলো বা মিষ্টিগুলোকে 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। যতক্ষণ থাকবে এই মালাইয়ের মধ্যে স্বাদ কিন্তু ততই ভালো হবে। আমার হাতে খুব বেশি সময় ছিল না, আমি 2 ঘন্টা মতো রেখেছিলাম। যত বেশিক্ষণ থাকবে মালাইটাও ঘন হয়ে যাবে, আর মিষ্টিগুলো খেতে আরও বেশি সুস্বাদু হবে। তো এবার সার্ভ করার পালা। আমি 2 ঘন্টা মতো রেখেছিলাম। মাটির পাত্র হোক বা কাচের পাত্র হোক, যেখানে ইচ্ছা এই মিষ্টিগুলো সার্ভ করুন। ওপর থেকে নলেন গুড় ছড়িয়ে বা বাদাম কুচি ছড়িয়ে, চাইলে কিন্তু মালাইয়ের মধ্যে বাদাম কুচিও দিতে পারেন। আমি কিন্তু একদম সিম্পল রেখেছি। নলেন গুড়ের যে টেস্ট, যে গন্ধ, তাতেই কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। একদিন বাড়িতে তৈরি করতে পারেন। গুড়ের সিজন প্রায় শেষ, তো শেষ হওয়ার আগে একদিন তৈরি করে দেখতে পারেন। কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আর এদিকে আমার পাশে কিন্তু একজন চলে এসেছে মিষ্টি খাবার জন্য। এই মিষ্টিটা তার কিন্তু খুব ফেভারিট। আজকে এই অবধি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।